অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ ওনার এই বিশাল জীবনের রাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, আন্তর্জাতিক ক্ষেত্রে বলেন কি দেশীয়ভাবে বলেন, এত কিছুর মাঝে উনি কিভাবে এটাকে টাইম ম্যানেজমেন্ট করতেন, এটা সত্যি চিন্তার বিষয়। এটার ভিতরে ওনার কাছে আমরা যতটুকু শুনেছি, যতটুকু বলেছেন যে টাইম ম্যানেজমেন্টটাকে উনি সবচেয়ে গুরুত্ব দিতেন। কখন কি করবেন, কার সাথে যোগাযোগ, ওনার সব লেখা থাকতো। উনি সেই তাবলিগ জামাতের থেকে শুরু করি ইসলামের পরিপূর্ণ বিধানের জন্য ওনার যে মনের বাসনা, যে তৃষ্ণা পিপাসা ছিল, সেটা পূরণ করার জন্য লেখাপড়া শুরু করতে করতে এক সময় এসে উনি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর লেখার সাথে পরিচিত হন, সান্নিধ্য লাভ করেন। আস্তে আস্তে উনি এদিকে আসেন। এই যে ওনার এত লেখা, রাজনৈতিক জীবন, এত ঘাত সংঘাত, এগুলোর পিছনে উনি যা বলতেন আমাদেরকে, এটা হচ্ছে ওনার একমাত্র একটা শক্তি ছিল, আল্লাহর উপরে নির্ভরতা এবং আল্লাহর সন্তুষ্টি। এটাই ছিল সবচেয়ে বড় জিনিস ওনার। এটার জন্য উনি কিছুকে পরোয়া করতেন না। আর এত বড় থেকে ছোটদের ভিতরে যে সম্পর্ক, আমার একটা ব্যক্তিগত উদাহরণ আমার জীবনে আছে। 2000 ঠিক কত সালে আমার ঠিক মনে নাই, ওনার জন্য একটা আতর এবং একটা ছোট্ট কি একটা গিফট পাঠিয়েছিলাম এবং একটা ব্যক্তিগত দোয়াতে একটা চিঠি লিখেছিলাম। কারণ আমার মতো মানুষ যে নগণ্য, এটা তো কল্পনাই করা যায় না কোথাও যে উনি আমার চিঠির উত্তর দিবেন। 1 মাসের মধ্যে, তখন পোস্ট বক্স সিস্টেম ছিল, আমার বক্স নাম্বার ছিল 870 মাক্কা। গিয়ে দেখি ওনার নাম লেখা খামে একটা সাদা খাম চিঠি। আমি কতক্ষণ দাঁড়াই থাকলাম সেখানে। বাসায় এসে পড়ে দেখলাম উনি সুন্দরভাবে সালাম দিয়েছেন এবং আমাকে আপনি করে সম্বোধন করেছেন, ভাই বলে সম্বোধন করেছেন। আমি যা দোয়া চেয়েছি সেটাও উল্লেখ করলেন, দোয়া করলেন এবং আরও কিছু পরামর্শ দিলেন। আমি শুধু এটাই ভাবি যে আমার মতো একজন নগণ্য মানুষের চিঠির উত্তর দিতে গোলাম আজম সাহেব কোনো রকমের কার্পণ্য করেন। ও একটা লাইন লিখেছেন যে আপনার চিঠিটা উত্তর দিতে দেরি হয়ে গেল, আমি দুঃখিত। আমি তাজ্জব হয়ে যে এখনো সেই চিঠি আমার ব্যক্তিগত ফাইলের মধ্যে আমি সংরক্ষণ করে রেখেছি। কিছু বিশেষ বিশেষ জিনিস আছে, এই পাতা, বাচ্চাদের কাছে চিঠি লেখা বা এই ধরনের কিছু স্মৃতিময় জিনিস আমার আছে। সেখানে প্রফেসর রাহিমাহুল্লাহর ওই চিঠিটাও আমি সংরক্ষণ করে রেখেছি সেখানে। এটা আমার কাছে তাজ্জব মনে হয় এটার ভিতরে, মানে চিন্তা আর খোরাক, এগুলো কিভাবে সম্ভব? এটা দুইটা জিনিস, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে উনি আল্লাহর উপর নির্ভরশীলতা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এরপরে আরও ছিল এক কাহিনী, আল্লাহর উপর তাওয়াক্কুলের একটা কাহিনী না বললেই নয়। হারাম শরীফে যখন যায়, তখন পুলিশের আগে পরে স্কট দিয়ে নিয়ে যায়। তো উনি একদিন বললেন যে এই হারাম শরীফের ইমামের আশেপাশে এত পুলিশ কেন? আমরা বলতাম যে এখানে একটু সিকিউরিটির প্রশ্ন আছে, কারণ আজকাল তো জমানা ভালো না। তো জমানা ভালো না, এটাকে আল্লাহর নজরের বাইরে আছে না, ওদের সিকিউরিটির জন্য আল্লাহ যথেষ্ট নয়, এত পুলিশ কেন? যদি কিছু ঘটে তাহলে পুলিশেরা কি করবে? এটার ভিতরে এইটা আমার কাছে একদম ভালো লাগে না। একবারে শাউটলি বললেন, এটা আমার কাছে একদম ভালো লাগে না। এটার ভিতরে এত পুলিশ পাহারা ইমাম সব আসতে হবে হারাম শরীফের ভিতরে। মানে ওনার তাকওয়া যে কত শক্তিশালী ছিল, এটাই ওনার জীবনের সফলতার একটা বড় বিষয় বলে আমি মনে করি।